আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা ইতিমধ্যে বেশ কিছু নিয়মের অঙ্ক সমাধান শিখিয়েছি। আজ আমরা দেখো ইনভার্স ম্যাট্রিক্সের যে নিয়ম করতেছিলাম তার মাঝে নাম্বারের অঙ্কটা দিয়ে দেখো সমাধান করব। এই নাম্বারের অঙ্কটি একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এই অংশটা একটা সমীকরণ জোট আছে। কি আছে আবার বলো ভাইয়া? সমীকরণ জোট। আচ্ছা, সমীকরণ জোট কেন বলা হচ্ছে? এখানে দেখো একের অধিক সমীকরণ আছে। কি আছে ভাইয়া? কথা শুনতে পাচ্ছ শ্রাবন্তী? জি স্যার। ওকে, তাহলে সমীকরণ জোট কেন বলা হচ্ছে বলো দেখি। এই অংশটাকে আমরা কেন সমীকরণ জোট বলতেছি? শুনতে পাও নাই তুমি? এখানে দেখো ভাইয়া একের অধিক সমীকরণ আছে। আবার বলো কি আছে? দেখো তিনটা সমীকরণ। এজন্য আমরা এই অংশটাকে কি বলবো? সমীকরণ জোট বলবো। মনে থাকবে? আর আমাদের তো ম্যাট্রিক্স করতে হবে, যদিও এখানে কিছু বলে দেয় নাই। আমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টার করতেছি, এই জন্য অঙ্কে কোনো কিছু লিখে দেয় নাই। তবে পরীক্ষাতে অবশ্যই তোমার লিখে দেবে যে এখানে এটা কি করো, ম্যাট্রিক্স করো বা ইনভার্স ম্যাট্রিক্স করো বা যাই হোক কিছু একটা বলে দিবে। তাহলে সমীকরণ জোট যখনই থাকবে, আমাদের মেন কাজ হচ্ছে এই সমীকরণ জোটটা ম্যাট্রিক্সের সাহায্যে লিখতে হবে। কথা ক্লিয়ার কিনা? সমীকরণ জোট থাকলে আমরা এটা কি করব? প্রথমে একটু ফাস্ট কথা বলো। সমীকরণ জোট থাকলে আমরা এই অংশটা ম্যাট্রিক্সের সাহায্যে লিখব। এখন এই ম্যাট্রিক্সের সাহায্য লেখার জন্য আমাদের করণীয় কি? এখানে যে তিনটা মান আছে, যদি আমি প্রথমে ভাইয়া এক্সটা কমন নেই, কি কমন নেই? এক্স কমন নেই। মনে করো আমি এখানে এক্স কমন নিলাম। এবার দেখো পরে কলাম থেকে যদি আমি ওয়াই কমন নেই, তার পরবর্তী কলম থেকে যদি আমরা জেড কমন নেই, তাহলে মোট তিনটা অংশ আমরা কমন নিলাম। তাহলে বলো তো, তাহলে প্রথম অংশ যদি এক্স কমন নিয়ে নাও তাহলে কি থাকে? 1। তারপরে 2x থেকে x নিলে 2 থাকে। 3x থেকে x নিলে ভাইয়া কি থাকে? এই কথা ক্লিয়ার কিনা বলো? এবার ঠিক এর পরবর্তী লাইন, এই যে y ছিল, তার মানে এখানে y কমন নিলে 1, 3y থেকে y কমন নিলে 3, আর মাইনাস y থেকে y কমন নিলে -1। দেখো তো এই লাইনটা ক্লিয়ার কিনা? ঠিক এর পরবর্তী লাইনটা লক্ষ্য করো। মানে প্রথমে তোমরা এই অঙ্কটা উঠাবা, উঠাইয়ে লিখবা সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই। কি বলবা? সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই, বা এখন লিখতে পারো, এখন সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই। লিখার পরে এই যে লাইনটা করবা। এবার দেখো এই জেড যদি কমন নাও তাহলে উপরে থাকে -1, এখানে থাকে 1, এখানে থাকে -7। এই এখানে 7z ছিল ভাইয়া, তাহলে 7 থাকবে। তাহলে দেখো আমাদের প্রথম সাইড লেখা শেষ কিনা? লেখা শেষ। এখন ইকুয়াল, এবার দেখো লাস্টে যে মানটা ছিল 3 10 1, 3 10 1, আমরা চাইলে এই মানটা প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরতে পারি, যে প্রথম অংশ এ,
পরের অংশ বড় হাতের এক্স, তারপরের অংশ সি। আচ্ছা তোমরা ধরেই লিখো, যে ধরি তোমরা এটা দিয়ে দিয়ে লিখবা, হ্যাঁ, যে এটা সমান সমান এ ধরেছি মনে করো আমি, হ্যাঁ, আর এটা সমান সমান বড় হাতের এক্স ধরেছি, আর এটা সমান সমান সি ধরেছি। তাহলে এখন আমি যদি এই এক্স এর মান মানে এক্স ওয়াই জেড টা বের করব, তাহলে এই এক্স ইকুয়াল কি হবে বলো, এ ওইদিকে যে উল্টো মানে সি এর নিচে এ, তার মানে এক কথা আমি এ ইনভার্স লিখতে পারি কিনা বলো তো ভাইয়া? পারি? মানে এ ওইদিকে যে উল্টো হয়ে গেল এ ইনভার্স ইনটু সি। তার মানে আমাকে প্রথমে এই যে এই মানটাকে যে এ ধরেছি, এই মানটার এ ইনভার্স করতে হবে, তারপরে এই সি এর মান 3 10 1 দিয়ে গুণ করতে হবে, করার পর এক্স এর মান, তার মানে এক্স বলতে আমরা এটা ধরে নিয়েছি ছোট হাতের এক্স ওয়াই জেড। কথা ক্লিয়ার? তোমরা কি ধাপ বুঝেছো যে কিভাবে ধাপটা আসলাম সবাই? এই আশিস কুমার ভাইয়া তুমি বুঝেছো? প্রথমে এই যে একটা সমীকরণ জোট আছে, আবার বলো কি আছে ভাইয়া, একটু ফাস্ট বলো ভাইয়া। সমীকরণ জোট আছে। তাহলে এই সমীকরণ জোট যখন থাকবে এটা লিখবো, লিখে আমরা লিখবো এখন সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই, তারপরে এই লাইনটা করব, হ্যাঁ, করার পর আমরা লিখে নিতে পারবো যে ধরি এইটা সমান এ, এইটা সমান বড় হাতের এক্স, এইটা সমান সি, অতএব তাহলে এ ইনটু এক্স ইকুয়াল সি, বা এক্স ইকুয়াল এ ইনভার্স ইনটু কি সি। তাহলে এখন এ ইনভার্স মানে এই যে এ অংশটার এ ইনভার্স কালকে শিখাইছি, এ ইনভার্স মানে কি বলতো? আমি এ ইনভার্স এর মান কালকে শিখাইছি তোমাদের, কি শিখাইছি? এ ইনভার্স করতে হলে 1/a নির্ণায়ক, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, এইটা করলে মূলত কিসের মান আসবে বলো? এটা করলে এ ইনভার্স আসবে। তো বলো তোমরা এই পর্যন্ত পারবা কিনা? 1/a নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ এ পারবা না পারবা না করতে? একটু ফাস্ট কথা বলো, মানে এই এ ইনভার্স করতে পারবা তোমরা? জুই তুমি বুঝেছো? উপর থেকে আমার কাছে আগে উত্তর দাও যে এ ইনভার্স কালকে শিখাইছিলাম, এই এ ইনভার্স পারবা কিনা? আশিস কুমার তুমি কথা বলো, কালকে কথা বলছিলে তো, আগে কথা বলো। এ ইনভার্স কি পারবা তোমরা? প্রীতি তুমি পারবা? আচ্ছা তাহলে আমি আবার বুঝাই, এই যেটা সমীকরণ জোট এটা বুঝেছ কিনা আগে বলো। এটা কোশ্চেন, তিনটা সমীকরণ আছে মানে একের অধিক থাকলে ওটা সমীকরণ জোট বলে, কি বলে? এখান থেকে আমরা প্রথম লিখে নেব এখন সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই। তো ভালো করে বোঝো, এই যে এক্স, এই যে এক্স, এই যে এক্স, তাই দেখো এক্স কমন নিলাম, তাহলে কি থাকলো 1 2 3, 1 2 3 না বোঝনি? এই জুই ফাস্ট কথা বলো ভাইয়া, আরো ফাস্ট বলো, আরো ফাস্ট। এবার দেখো এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই, ওয়াই কমন নিলাম, তাহলে থাকলো 1 3 -1 না বোঝনি? এবার দেখো জেড, এই জেড, এই জেড, জেড কমন নিয়ে হলো -1 1 -7 না বোঝনি? তাহলে এই যে অংশটা, এই অংশটাকে এ ধরলাম, আর এই অংশটা বড় হাতের এক্স ধরলাম, আর এই অংশটা সি ধরলাম। তাহলে এই এক্স সমান সমান এ, ওই সাইডে যে এ ইনভার্স হয়ে গেল, মানে মূলত এটা থাকতো কি সি এর নিচে এ, সি এর নিচে মানে কি 1/a, আর 1/a মানে কি এ ইনভার্স। তাই একবারে লিখলাম এ ওদিকে যে একবার এ ইনভার্স ইনটু সি। তাহলে এ ইনভার্স তোমরা করতে পারবা কিনা তাই বলো? তাহলে এখন যদি এ ইনভার্স করতে পারো, আমি জাস্ট এ ইনভার্সের উত্তরটা নিব, নিয়ে সমাধান করব। তাহলে আমাদের সূত্রে ক্যালকুলেশন এখানে কি আসবে? এই নাম্বারে যে বড় হাতের এক্স ইকুয়াল এ ইনভার্স
ইনটু সি। আচ্ছা, এই এ ইনভার্স করে আমাদের যে উত্তরটি আইবে আমি শুধুমাত্র সেইটা লিখতেছি, কিন্তু আমার কথা বুঝেছো কিনা? তাহলে এ ইনভার্স করলে এই উত্তরটা তোমরা পারবা ওইটা করতে, কালকে যদি শিখাইছি, না পারলে আমাকে বলবা, আমি আবারও কোশ্চেন করাই দেবো পরে। তাহলে এই ইনভার্সের উত্তরটা 1/8। আবার বলো কি? এটা ওই যে নির্ণায়ক, মনে আসতো উপরে 1 আর নিচে এ নির্ণায়ক, এ নির্ণায়ক করে 8 আইবে, তাহলে 1/8। এবার এই অ্যাডজয়েন্ট অফ এ, তাই তো? এই অ্যাডজয়েন্ট অফ এ এর মানটা আমি লেখাচ্ছি। তো এর মান হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ছিল -20, তারপরে 8, তারপরে 4। তাহলে এইভাবে আমাদের কয়টা লাইন হবে? 3টা। তারপরে 17 -4 -3 -11, তারপরে 4 1। তাহলে এটা এ ইনভার্সের মান লিখলাম, এতক্ষণ যা লিখলাম এটা তোমরা আগেই করবা। এ ইনভার্সের সিস্টেম তো শিখাইছি, 1/a নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এবারে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে কি লাগে? এলিমেন্ট অফ এ, তাই না? ওই এলিমেন্ট দিয়ে আমরা হচ্ছে প্রথমে ওই এলিমেন্টের ম্যাট্রিক্স করব, তারপরে ওটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হয়ে যায়? অ্যাডজয়েন্ট অফ এ। এখন তোমাদের অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো কিন্তু মাথায় আসবে না। তাহলে এটা গেল। আর সি এর মান আমার এখানে কি ছিল বলো দেখি? 3 10 1। এবার এই সি এর মান বসাচ্ছি আমরা 3 10 1। তাহলে এইটা এখন কাজ করব আমরা। তাহলে বলো এই যে 1/8 আছে, এই 1/8 আমরা সবার শেষে করব। হ্যাঁ ভাইয়া, এখন তোমাদের মনে আছে কিনা দেখি তো, এই যে 3, এই 3 কার সাথে গুণ হবে? এই 3টার সাথে, এক কথায়। আমার কথা বুঝেছো কিনা বলো তো ভাইয়া? কারণ এই 3 দিয়ে এই প্রথম কলামে যা থাকবে সবাইকে গুণ করতে হয়। তাহলে 3 20 60, তারপরে 3 17 51, 3 11 33। এবার দেখো এই কলাম কিন্তু শেষ হয়নি, মাঝে একটা আছে না নেই? 10 দিয়ে এদের সবাইকে গুণ কিন্তু একসাথে করতে হবে, মনে আছে তো? আলাদা কলাম থাকলে আলাদা করতাম, কিন্তু একটা কলাম মানে একসাথে করতে হয়। তাহলে 8 10 যোগ 80, 4 10 -40, 4 10 +40। বুঝেছো? এবার এই 1 দিয়ে এই অংশকে গুণ, প্লাস 4 1 কে 4, মাইনাস 3 1 কে 3, প্লাস 1 1 কে 1। কথা মনে হয় ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো ভাইয়া 80 আর 4 84, 20 বাদ দাও তাহলে থাকে কত হয়? 24। এবার দেখো 51, এর থেকে 40 বাদ দিলে থাকে 11, 11 থেকে 3 বাদ দাও থাকে 8। এরপর দেখো 40 আর এই 1 41 থেকে 33 বাদ দাও থাকে কত? 8। এই 8 এবার দেখো ভাগ আকারে আছে, তাহলে সবাইকে ভাগ করে দাও। তাহলে উপরে হয় 3, তারপরে হয় 1, তারপরে হয় 1। তাহলে এইটা কিসের মান? অতএব ওই বড় হাতের x মানে মনে আছে, x y z। তাহলে x, অতএব এখন x এর মান কত? 3, y এর মান 1, z এর মান 1। কথা ক্লিয়ার? তাহলে এই টাইপের সমীকরণ জোটের যত ম্যাট্রিক্স আছে তোমরা পারবা কিনা বলো? পারবা? হ্যাঁ, পারা উচিত তোমাদের। না বুঝলে, আর যদি এ নির্ণয় করা না বোঝো, কালকের ক্লাসটা করবা আর প্রয়োজনে রেকর্ড ক্লাস করবা, তারপরেও না বুঝলে আমাকে বলবা, আমি বুঝাই দিব। হ্যাঁ, এবার আসো তো ভাইয়া, আর একটা নিয়ম শিখতেছো তোমরা এখন, এফ নাম্বার। এফ নাম্বারে দেখো কি বলেছে? এফ নাম্বারে কি বলছে ভাইয়া বলো তো? সলভ দ্য ইকুয়েশন বাই ইউজিং ক্রেমারস রুল। তাহলে এখানেও দেখো একটা সমীকরণ জোট আছে কিনা? কথা বলতে হবে ভাইয়া। এটা সমীকরণ জোট আছে। এখন কথা বলবা,
আমাদের এই ই নাম্বারে যদি না বলে দেয় যে ইনভার্স ম্যাট্রিক্সে করো বা অন্য কোনো নিয়মে করো, তাহলে তোমাদের কালকে একটা কথা বলেছি, এই টাইপের মান থাকলে যদি কি নিয়মে ম্যাট্রিক্স করতে হবে বলা না থাকে, তাহলে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ক্রেমারের রুল। কথা ক্লিয়ার? এখন এই ক্রেমারের রুল তো তোমাদের আমি শেখাইনি, তাহলে আমি একেবারে পূর্ণাঙ্গ শেখাবো এখন, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলেই এই ক্রেমারের রুলটা সহজ না কঠিন। তা দেখো 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। 2x 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। আর মনে রাখবা, যদি কোনো অঙ্কে ভাইয়া এই মান সাজানো না থাকে, তুমি প্রথমে সাজাই নিবা। আমি কি বুঝাতে চাচ্ছি, এক্স ওয়াই জেড সিরিয়ালি থাকবে, যদি না থাকে ওটা সিরিয়ালি সাজাই নিবা, তারপরে অঙ্ক শুরু করবা, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। কথা বুঝেছো? জি স্যার। তাহলে 2xyz লিখলাম ভাইয়া, এরপর কি আছে, x প্লাস ওয়াই মাইনাস 3z, x প্লাস ওয়াই মাইনাস 3z, এটা কি সাজানো আছে না নেই? ইকুয়াল ইকুয়াল 0। সাজানো না থাকলে আমরা সাজাবো, সাজানো থাকলে কথা নেই। 3x 2y 3z ইকুয়াল 1, 3x 2y মাইনাস 3z ইকুয়াল 1। তাহলে দেখো প্রত্যেকটা এক্স ওয়াই সাজানো আছে কিনা? আচ্ছা, তাহলে আমাদের এইটা যেটা আমরা এখন করবো, এটা ক্রেমারের রুল বলতেও পারি, বা আমরা বলতে পারি সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্সের সাহায্যে লিখে পাই। তো তোমরা জানো, প্রথমে লিখবো 2, তারপরে 1, তারপরে 3, মানে এক্স কমন নিলাম। এবার ওয়াই কমন নাও, 1 1 2, এখানে জেড কমন নাও, 1 -3 -3। এখন এরপরে এই যে কমন নিলাম, তাহলে এটা এক্স ওয়াই জেড কমন নেওয়ার সিস্টেম বুঝেছো? এবার তোমাদের সিস্টেম বুঝাই দিই। দেখো যদি এবার গুণ করতা, দেখো তো এক্স এর সাথে এই নিচের এই প্রথম কলাম গুণ হতো 2x x3, তারপরে প্লাস চিহ্ন দিয়ে ওয়াই দিয়ে গুণ করতাম, ওয়াই কে ওয়াই, ওয়াই কে ওয়াই 2y, তারপরে জেড এই অংশের গুণ করতাম, প্লাস জেড মাইনাস 3z মাইনাস 3z। না বোঝনি এখনো? একটু আগে তো গুণ করা শিখালাম, মনে আছে? তাহলে ওই গুণ জায়গা থেকে এখন কমন নেওয়া হয়েছে, কাহিনী এতটুকু। তাহলে কমন নেওয়ার গুণের মধ্যে যে সম্পর্ক, এটা বুঝেছো? ওকে ফাইন, না বুঝলে বলবো, প্যারা নাই। এবার দেখো এই পরে আর একটা মান আছে কি ভাইয়া, 0 0 1। এবার আমাদের ক্রেমারের রুল অনুসারে, আবার বলো কি, এটা আমরা চাইলে লিখতে পারি, এইটা মনে করো এ লিখতে পারি, এইটা লিখতে পারি বড় হাতের এক্স, এটা লিখতে পারি সি, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমাদের এইটা লেখার পর এ যে অংশ, এটা যে বড় হাতের এক্স, এটা সেটা বুঝি। এবার আমরা লিখে দেবো যে ক্রেমারের রুল অনুসারে, যে এই বড় হাতের এক্স এর মধ্যে আবার এক্স ওয়াই জেড আছে ভাইয়া। তাহলে এই যে ক্রেমারের রুল অনুসারে এক্স ইকুয়াল ডিএক্স বাই এ নির্ণায়ক, আর ওয়াই ইকুয়াল তাহলে কি লিখবো ভাইয়া, ডি ওয়াই বাই এ নির্ণায়ক। তাহলে বলো সি ইকুয়াল কি লিখবো, এই সি বলছে জেড, জেড ইকুয়াল কি লিখবো ভাইয়া, ডি জেড বাই এ নির্ণায়ক। তাহলে আমরা মোট নির্ণায়ক এ এর একটা, ডিএক্স এর একটা, ডিওয়াই এর একটা, ডিজেড এর একটা, তাহলে মোট নির্ণায়ক করব কয়টা, চারটা। চারটা না, এ এর একটা করব, এখানে পরে উত্তর বসাই দিবানি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার ইনভার্স কষ্ট করে করা লাগতেছে না, শুধুমাত্র আমরা এ নির্ণায়ক করব, ডিএক্স নির্ণায়ক, ডিওয়াই নির্ণায়ক, ডিজেড নির্ণায়ক, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা ইজি হয়ে গেল না তোমাদের জন্য? এবার বলো এর মান কি ছিল ভাইয়া, একটু দেখে দেখে বলো। দেখো এর মান ছিল এই যে এটা 2 1 1 1 1 -3, 2 1 1
1 1 মাইনাস 3, আর পরের লাইনটা কি ছিল 3 2 মাইনাস 3, 3 2 মাইনাস 3। এই যারা নির্ণায়ক কালকে শেখোনি আজকে আরেকবার শেখো ভাইয়া। এই যে প্রথম 2টা নিব, তাই তো নেট 2 এর কলাম আর রো বাদ, তাহলে কি থাকলো 1 মাইনাস 3 2 মাইনাস 3 সূত্রের মাইনাস। এবারে এই যে 1 নিব, 1 এর কলাম আর রো বাদ, কি থাকলো 1 মাইনাস 3 3 মাইনাস 3 সূত্রের প্লাস। এবারে এই 1 নিব, আর নিচের আর পাশে বাদ, কি থাকলো 1 1 3 2। কারো এই নির্ণয়কে বুঝতে অসুবিধা আছে? জি না স্যার। এবার দেখো কোনাকানি গুণ ভাইয়া, মাইনাস 3 আর 1 গুণ করলে মাইনাস 3 সূত্রের মাইনাস, আর এই দেখো 2 আর 3 গুণ করলে মাইনাস 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না, বোঝনি? মানে সূত্রের মাইনাস, আর এই দেখো মাইনাস 3 এর আগে মাইনাস আছে, তাহলে এই 2 মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক তো? আবার দেখো এই কোনাখানি গুণ করো, 3 কে মাইনাস 3, এবার সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, 3 3 কে 9, মানে মাঝখানে সবসময় একটা মাইনাস থাকে। এবার দেখো প্লাস 1, আবার গুণ করো 2 1 কে 2, এই দেখো সূত্রের মাইনাস, 3 1 কে কত 3, এখানে মাইনাস চিহ্ন ছিল না তাই আর চেঞ্জ হলো না। এবার বলো এই 6 এর থেকে 3 বাদ দিলে 3 থাকে, তাহলে 3 দুগুণী 6। এবার মাইনাস 9 এর থেকে 3 বাদ দিলে 6 থাকে, 6 1 কে 6। আবার লক্ষ্য করো এই যে এখানে বাদ দিলে থাকে কত ভাইয়া মাইনাস 1, একের সাথে গুণ করলে সে মাইনাস 1ই হয়, 6 আর 6 বাদ, তাহলে উত্তর হয় মাইনাস 1। কথা ক্লিয়ার? এ নির্ণয়কের উত্তর মাইনাস 1, এটা বুঝেছো? জি স্যার। তাহলে আমি যখন এই যে অঙ্ক সমাধান করবো এক্স ওয়াই জেড, এখানেও মাইনাস 1, এখানেও মাইনাস 1, এখানেও মাইনাস 1। এবার আমার বের করা লাগবে কি বলতো dx। আবার বলো কি বের করা লাগবে? তো dx। তাহলে dx খুব ভালো করে বুঝবা, এই x এর মানটা খালি বাদ। তাই বলো x এর মান মানে এই প্রথম কলাম 2 1 0, কি বললাম আবার বলো 2 1 0, এই প্রথম কলাম যে x এর মান, তারপরেরটা যে y এর মান, তারপরটা যে z এর মান, এটা মনে আছে তো? 210 না তো স্যার? 213 মানে প্রথম কলাম বলছি, যা বলি শোনো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে 213 তাহলে এই 213 এর জায়গায় আমি এখন লিখবো এই যে এই লাস্টের মানটা কি আছে 0 0 1, এই দেখো লিখলাম 0 0 1। আর y এর মান যা ছিল তাই লেখো, শুধু x এর মানটা লেখা যাবে না, যেহেতু x এর মান বের করতেছি আমি dx। তাহলে বলো এরপরে কি ছিল 1 1 2 1 মাইনাস 3 মাইনাস 3, 1 1 2, তারপরে 1 মাইনাস 3 মাইনাস 3। মাইনাস। শুধুমাত্র এই দেখো এই মানটা চেঞ্জ করে লিখলাম, মানে x এর মানটা, বুঝেছো? জি স্যার। এবার বলো এই 0 দিয়ে প্রথমে যদি গুণ করো, তাহলে 0 লাইন দুইটা বাদ, কি থাকে 1 মাইনাস 3 2 মাইনাস 3 সূত্রের প্লাস, এই যে 1 দিয়ে করবো এবার, তাই না? তাহলে 1 এর নিচে বাদ, পাশে বাদ, কি থাকলো 0 1 মাইনাস 3 মাইনাস 3, এই সূত্রের প্লাস না তো এখানে মাইনাস। এরপরে সূত্রের প্লাস, এখানে আবার আছে 1, তাহলে এখন দেখো এই নিচের লাইন পাশের লাইন বাদ, কি থাকে 0 1 আর 1 2। এবার লক্ষ্য করি 0 দিয়ে গুণ করলে পুরো 0, মাইনাস 1 3 এ 0 0 সূত্রের মাইনাস, আর এই মাইনাসে প্লাস, 3 1 কে কত 3 প্লাস 1 2 এ 0 0 সূত্রের মাইনাস, 1 1 কে 1। তো লক্ষ্য করো এই প্লাস 3 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 3, মাইনাস 1 এর সাথে এই প্লাস 1 গুণ করলে মাইনাস 1, তাহলে উত্তরে কত হয় মাইনাস 4। তাহলে বলো dx এর মান কত আসলো? -4। তাহলে এই দেখো আমাদের একটা উত্তর, x এর মান চলে আসলো -4। তাহলে মাইনাস মাইনাসে বাদ, 1 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে x এর মান পেয়ে গেলাম, একই নিয়মে y এর মান, একই নিয়মে z এর মান। তা বলো ক্রেমারের রুল কঠিন না সহজ?
হুম হুম হুম। কথা বুঝেছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে এবার তোমাদের মেন যে কাজ, এবার যদি আমরা ডি ওয়াই করি কেমনে করো বলো তো? হুম 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 হুম। ডি এক্স যেভাবে করবো ডি ওয়াই সেভাবে করবো মানে একদম সেম নিয়ম, আর কোনো নিয়ম নেই। হ্যাঁ, ওই যে এক্স এর মানের পরিবর্তে যে 001 লিখছিলাম এখানেও কি ওয়াই এর মানে আমি এখনই করাই দেবো, তারপরে বুঝতে পেরেছো তুমি। হ্যাঁ, এই সিস্টেম যেটা বললা তুমি ভাইয়া, ঠিক এই সিস্টেম। আচ্ছা, একটা মেসেজের রিপ্লাই দিয়ে আমি শুরু করেছি। দেখো ভাইয়া, আমি তোমাদের এবার বলি, যখন আমরা তাহলে ডিএক্স শিখে গেলাম, তাহলে এখন যদি আমরা ডি ওয়াই করি, তাহলে আমাদের কাজ কি হবে দেখি একটু। ডি ওয়াই, তা বলো এক্স এর মান যেটা ছিল ওটাকে লিখে নাও। এক্স এর মান কি ছিল? কার কার মনে আছে? 2 1 3। মনে পড়ে তোমাদের এক্স এর মান কি ছিল? জি স্যার 213 এবার ওয়াই এর মানটা লিখতে পারবে না, ওয়াই এর মানের জায়গায় সি এর মান লেখো। কি ছিল? 0 0 1। আর জেড এর মান কি ছিল বলতো? 1 -3 -3। দেখো আমি ঠিক লিখেছি কিনা। জি স্যার এবার দেখো তাহলে এই 2 দিয়ে ক্যালকুলেশন, তাহলে 2 দিয়ে দেখো নিচে আর পাশে বাদ, তাহলে 0 -3 1 -3। এবার মাইনাস এই 0 দিয়ে ক্যালকুলেশন, তাহলে এই নিচে পাশে বাদ কি থাকে? 1 -3 3 -3। এবার সূত্রের প্লাস এই যে 1। এবার বলো এই 1 এর পাশে আর এখানে বাদ কি থাকে? 1 0 3 1। এবার দেখো তো তোমাদের মনে আছে কিনা, এই 2 দিয়ে কাজ করবো, তাহলে 3 0 0 সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 কত? 3। এবার এই 0 দিয়ে গুণ করলে পুরো উত্তর 0 হয়, প্লাস 1। 1 সূত্রের মাইনাস, 3 0 0। তা বলো এখানে কি হয়? 3 2 6, ওখানে 0 দরকার নাই, এখানে 1, তাহলে কত হলো? 7। তাহলে ডি ওয়াই এর মান কত পাইলাম আমরা বলো? স্যার এই 7 পাইলাম, আর -5 বলতেছে। ডি ওয়াই পাইলাম 7। এই দেখো ডি ওয়াই লিখবো 7, 7 কে -1 দিয়ে ভাগ করলে -7 হয় উত্তর, মানে ওয়াই এর মান হয় -7। বুঝেছো? তাহলে এবার আমার বের করা লাগবে কিসের মান? জেড ডিজেড। তাহলে এই ডিজেড এর মান যখন করব, প্রথমে আমরা এক্স এর মান লিখবো। এক্স এর মান কি ছিল বলো? 2 1 3। ভুল হলে আমারে বলবা। আর ওয়াই এর মান কি ছিল? 1 1 2। আর জেড এর জায়গায় জেড এর মান না লিখে সি এর মান লিখবো, তাই তো? 0 0 1। দেখো ঠিক লিখেছি কিনা আগে বলো। জি স্যার যদি ঠিক লিখে থাকি, এখন বলো এই 2 দিয়ে কাজ করবো, তাই না ভাইয়া? পাশে আর নিচে বাদ কি থাকে? 1 0 2 1। অঙ্ক কি কঠিন? এই অঙ্ক ক্রেমারের রুল সহজে একেবারেই সব ম্যাট্রিক দিয়ে করতেছে, পাশে আর নিচে বাদ। 1 0 3 1। আর সূত্রের প্লাস এই 0 দিয়ে কাজ। তো জানো পাশে আর নিচে বাদ, 1 1 3 2। এবার লক্ষ্য করো, 1 সূত্রের মাইনাসে 0 -1 1 -3 0 0। 0 দিয়ে গুণ করলে 0 হয়, ও আর দরকার নাই। তাহলে 2 1 কে 2, এখানে -1, তাহলে উত্তর কত হয়? 1। তাহলে ডিজেড কত পেলাম? 1। তাহলে এই যে ডিজেড এর মান 1 লিখলাম, 1 কে -1 দিয়ে ভাগ করলে -1। তাহলে দেখো এক্স ওয়াই জেড, এক্স এর মান 4, ওয়াই এর মান -7, জেড এর মান -1। তাহলে কথা ক্লিয়ার? বলো বলো ভাইয়া, বলো বলো। কি স্যার ক্লিয়ার
ঠিক আছে, তাহলে এই নিয়মগুলো থাকলো। আগামী দিন আমরা 3 নাম্বার নিয়মের অঙ্কগুলো শেখাবো। হ্যাঁ, ওকে, তাহলে সবাই ভালো থেকো। আর সমস্যা হলে গ্রুপে জানাবা। এই অঙ্কগুলো প্র্যাকটিস করা লাগবে, কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য ইজি মনে হবে। ওকে।